এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কার্পাস তুলা গাছ। এই গাছের নরম মূল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ গসিপিয়াম হার্বাসিয়ামের মাদার টিংচার প্রস্তুত হয়। রেমেডিটিকে মহিলাদের উৎকৃষ্ট রজনিসারক ঔষধ বলা হয়। এই যে ঔষধটা, এই ঔষধটা কিন্তু মহিলাদের রোগের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং যদি কোনো কারণে দেখা যায় যে মহিলাদের রজস্রাব বন্ধ হয়ে গেছে, তবে এই ওষুধটি যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রোগিণী কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ওষুধটি রজনিসারকের প্রচণ্ডভাবে ক্ষমতা আছে, অর্থাৎ রজস্রাব যদি বন্ধ হয়ে থাকে সেই সময় প্রয়োগ করলে কিন্তু রজস্রাব অচিরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাছাড়া পাকস্থলীর রোগ, গ্ল্যান্ডের রোগ, টিউমার, স্তনের রোগ ইত্যাদি জটিল ব্যাধিতে ওষুধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগিণীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই গসিপিয়ামের মাত্র 6টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ সিলেকশনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে মেন হেডিংগুলো খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে আপনাদের ঔষধ সিলেকশন করতে কিন্তু খুব সুবিধা হয়। যাই হোক, নাম্বার 1-এ রয়েছে উপযোগিতা। উপযোগিতা কথাটির মানে হচ্ছে যে এই ঔষধটি কাদের ক্ষেত্রে অধিক কার্যকারী হয়, কোন সমস্ত রোগিণীদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করলে কিন্তু ফলাফল ভালো পাব। লম্বা রক্তহীনা রমণী, স্নায়বিক ধাতুগ্রস্ত মহিলাদের ক্ষেত্রে ঔষধটি যথেষ্ট উপযোগী। যদি রোগিণী লম্বা হয়, রক্তহীনা হয় এবং স্নায়বিক ধাতুগ্রস্ত রোগীদের বিশেষ বৈশিষ্ট্য থাকে, সামান্য কারণে কিন্তু হাত পা কাঁপে এবং এটা কিন্তু চট করে রেগে যায়, অর্থাৎ উত্তেজিত হয়ে যায়। এই সমস্ত রোগীদের বলা হয় স্নায়বিক ধাতুগ্রস্ত রোগী। নাম্বার 2-তে রয়েছে ক্ষুধাহীনতা, বিশেষ করে পিরিয়ডের সময় আমাদের এই গসিপিয়ামের রোগিণীদের কিন্তু ক্ষুধাহীনতা এসে যায়, মানে খাদ্যখানা খেতে ইচ্ছা করে না। কখন করে না? বিশেষত ওই পিরিয়ডের সময়, মহিলাদের যখন পিরিয়ড হয় বা রজস্রাব হয় সেই সময়টায় কিন্তু এই ক্ষুধাহীনতা লক্ষণটি কিন্তু এসে যায়। নাম্বার 3-তে রয়েছে গ্ল্যান্ড, বগলের ও স্তনের গ্ল্যান্ড ফোলা ও বেদনা, সেখানে টিউমার জাতীয় অদূর্ব। এই বগলের গ্ল্যান্ডের এবং স্তনের যে গ্ল্যান্ড থাকে, মামারি গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডে যদি ফোলা ও বেদনা থাকে এবং সেই জায়গাটিতে যদি টিউমার বা ওই জাতীয় কোনো অদূর্ব থাকে তাহলে কিন্তু এই গসিপিয়াম কিন্তু ভালো রেজাল্ট দেয়। নাম্বার 4-এ রয়েছে পাকস্থলীতে মোচড়ানো ভাব, প্রাতকালে ওই অবস্থা বৃদ্ধি পায়, আহারের পূর্বে বমি। পাকস্থলীর রোগেও কিন্তু এই গসিপিয়াম ঔষধটি ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে কেমন লক্ষণ আমরা পেতে পারি? পাকস্থলীতে বেদনা নয় কিন্তু মোচড়ানো ভাব, ওই যে আমরা অনেক সময় বলি না যে পেটের ভিতর মোচড় খাচ্ছে বা মোচড়াচ্ছে, সেই ভাবটা হয়। আর এই মোচড়ানো ভাবটা কিন্তু প্রাতকালে অর্থাৎ সকালের দিকে কিন্তু বৃদ্ধি পায়। যদি এই মোচড়ানো ভাব থাকে এবং যদি সেটা প্রাতকালে বৃদ্ধি পায় তাহলে এই পাকস্থলীর রোগে আমরা কিন্তু গসিপিয়াম কিন্তু ব্যবহার করতে পারি। নাম্বার 5-এ রয়েছে স্ত্রী রোগ, বিলম্বিত রজস্রাব। রোগী মনে করে এই বুঝি রজস্রাব শুরু হবে। এই যে ঋতুস্রাব বিলম্ব মানে লেটে হয়, দেরিতে হয়, 1 মাস 2 মাস বন্ধ হয়ে গেছে অলরেডি, রোগিণী যদি এইটি মনে করে যে রজস্রাব মানে এখনই হবে বা আজকেই হবে, এরকমটি যদি মনে করে তাহলে কিন্তু সেই লক্ষণে কিন্তু অবশ্যই এই গসিপিয়াম যদি ব্যবহার করা হয় তাহলে অচিরে মানে খুব তাড়াতাড়ি কিন্তু রোগিণীদের রজস্রাব কিন্তু শুরু হয়ে যাবে। ঋতুস্রাব জলের মতো পাতলা,
তাছাড়া পিঠে ব্যথা, জরায়ুর স্থানচ্যুতি, জরায়ুতে টিউমার, ডিম্বকোষে হুল ফোটানো বেদনা ইত্যাদি রোগেও কিন্তু ঔষধটি অব্যর্থ ফল দেয়। নাম্বার 6-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার অধিক কার্যকারী। এই ডক্টরবাবুরা দেখেছে যে এই ঔষধটির মাদার টিংচার অধিক কাজ করে। আর ডোজ হবে 5 ফোঁটা করে দিনে 3 বার। ডোজটা কিন্তু 5 ফোঁটা করে 10 ফোঁটা করে নয়, কারণ এই ঔষধটা একটি ভারী ঔষধ। এর কিন্তু ডোজটা হবে 5 ফোঁটা করে। যদি মাদার টিংচার ব্যবহার করেন তাহলে কিন্তু 5 ফোঁটা করে ডোজ ব্যবহার করতে পারেন, সকালে, দুপুরে এবং রাত্রে। যাই হোক, এই দেখুন আমি একেবারে সুন্দরভাবে 6টি প্রধানতম লক্ষণ আপনাদের এক্সপ্লেন করে শোনালাম। তো আপনার রোগিনীর মধ্যে যদি এর মোস্ট অফ লক্ষণ যদি বর্তমান পান তাহলে গসিপিয়াম অবশ্যই ব্যবহার করুন, তাহলে দেখুন নির্ঘাত রোগী আরোগ্য হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।